চায়নাকে শায়েস্তা করতে গেলে আমাদের এখনো 5 থেকে 10 বছর সময় লাগবে। দেখুন, রিসেন্টলি চায়না তার হোতান প্রদেশে দুটো কাউন্টি ঘোষণা করেছে। 1950 থেকে 1962-তে চায়না লাদাখের একটা অংশ জবরদখল করেছিল, যেটা আপনারা জানেন অক্ষয় চীন নামে। এই জায়গার মধ্যেই কিন্তু চায়না এই দুটো কাউন্টি ঘোষণা করেছে। দেখুন, আজকের দিনে চায়না কিন্তু ভারতের থেকে অনেক স্ট্রং পজিশনে দাঁড়িয়ে আছে, ইকোনমিক্যাল দিক থেকে হোক বা ওয়ার জোন থেকে হোক না কেন। সেই জায়গায় এই দুটো দিক থেকেই আমাদেরকে তার সমতুল্য বা তার আগে যেতে হবে, তবেই কিন্তু চায়না তার মাথা নত করবে। এটা কিভাবে করা সম্ভব? চায়নার প্রোডাক্ট বয়কট করলেই যে চায়না দুর্বল হয়ে যাবে, এটা আমাদের পুরোপুরি ভুল ধারণা। আমাদেরকে কি করতে হবে? সেই প্রোডাক্ট এখানে তৈরি করতে হবে যেটা চায়না থেকে আমরা আনছি। তাতে আমাদের কি হবে? নিজেদের ইকোনমিক্যাল কন্ডিশন ভালো হবে, উল্টো দিকে চায়নার ইকোনমিক্যাল কন্ডিশন একটু হলেও ডাউন হবে। চায়নার আশেপাশে যে দেশগুলো আছে, যেমন আফগানিস্তান, ভুটান, লাওস, মঙ্গোলিয়া, তাইওয়ান, ফিলিপিন, জাপান, এই দেশগুলো এবং এই দেশগুলোর আশেপাশে অনেক ছোট ছোট দ্বীপ আছে। যেভাবেই হোক ভারত সরকারকে এই চায়নার চারিপাশে একটা দুটো হলো কমসে কম সৈন্য আড্ডা করা দরকার। আর এই দেশগুলোকে যেমন ত্রিশূল, ব্রহ্মোস, অগ্নি, যেসব আমাদের নিজস্ব তৈরি মিসাইল রয়েছে, এগুলো আস্তে আস্তে সাপ্লাই করা দরকার, একটু কম পয়সা হলেও সাপ্লাই করা দরকার। চায়নাকে ঘেরা যাবে। 5 থেকে 10 বছর সময় লাগবে, চায়না কিন্তু মাথা নত করতে বাধ্য হবে।